লহমায় এক ধাক্কায় চাকরি গেছে 25,752 জনের। আর মেদিনীপুরে সেই চাকরিহারাদের বিক্ষোভ। ডিআই অফিসে এবার তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন চাকরিহারারা। জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দিলেন। তালা ঝুলিয়ে প্রতিবাদ চাকরিহারাদের। আমরা চাইছি, আমরা এসডিআই অফিস আমরা চাই না। কথা বলবো শোভন আমাদের প্রতিনিধির সঙ্গে। শোভন, আমরা দেখলাম যে গতকালই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে কথা বললেন চাকরিহারাদের সঙ্গে এবং তিনি বলেছেন যে 2 মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করা হবে, যোগ্যদের কারো চাকরি যাবে না। তাতেও কি আশ্বস্ত হননি এই চাকরিহারারা? তারপরে আজ বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে? দেখো মিমি, তোমাকে বলে রাখি যে গতকাল যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিতে কিন্তু শান্ত হয়নি যারা চাকরিহারা শিক্ষক রয়েছে তারা। তাদের একটাই দাবি যে লিখিত আকারে যোগ্যদের যে তালিকা, সেই তালিকা লিখিত আকারে রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে এই দাবিতেই, এবং তাদেরকে চাকরিতে পুনর্বহালের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা লিখিত আকারে প্রত্যেকটি ডিআই অফিসে পাঠাতে হবে। এই দাবিতে মূলত কিন্তু আজকে সকাল থেকে আবার বিক্ষোভে নেমেছেন যারা চাকরিহারা শিক্ষকেরা রয়েছেন। এবং প্রথমে তারা কালেক্টরেটে যান, কালেক্টরেটে বেশ কিছুক্ষণ অবরোধ করার পর তারা কিন্তু ডিআই অফিস, যে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক অফিস রয়েছেন, সেই মাধ্যমিক অফিসে এসে কিন্তু তারা তালা লাগিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমি দেখাবো তোমাকে সেই মাধ্যমিক ডিআই অফিসের যারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আমার পিছনে তারা বসে রয়েছেন, দেখেছেন শিক্ষিকারা বসে রয়েছেন, একদম গেট ঘেরাও করে বসে রয়েছেন। পাশাপাশি তারা টায়ার জ্বালিয়েও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের মূলত একটাই দাবি যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে যে যোগ্যদের যে তালিকা, সেই তালিকা কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এই দাবিতেই মূলত কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন শিক্ষিকারা। আমি তোমাকে কথা বলার চেষ্টা করবো কোন এক শিক্ষিকার সঙ্গে, যে আজকে আপনারা যে আন্দোলনে নেমেছেন, আন্দোলনে আজকে মূলত আপনাদের দাবি কি থাকবে? দাবি আমাদের একটাই, যে কারণে আমাদের আজকে স্কুলে থাকার কথা, আমরা সেই দায়িত্ব পালন না করতে পেরে জোর জবরদস্তি আমাদেরকে রাস্তায় নামানো হয়েছে। তার একটাই মূল কথা, সেটা হচ্ছে রাজ্য সরকার কমিশন পর্ষদ আমাদের যোগ্যদের তালিকা নাম সহ ওএমআর মিরর ইমেজ সহ সুপ্রিম কোর্টে জমা দেয়নি, যার জন্য আমাদেরকে এই দুর্দশায় দেখতে হচ্ছে। সেইটা জমা দিয়ে দিক, আমরা আমাদের নিজ নিজ দায়িত্বে ফিরে যাব, কারণ তার মাধ্যমে আমরা আমাদের সামাজিক সম্মান এবং কর্তব্যের জন্য যা করণীয় সেটা আমরা ফিরে পেতে পাবো। আমাদের একটাই দাবি, যোগ্যদের সম্পূর্ণ লিস্ট এফিডেভিট সমেত সুপ্রিম কোর্টে ওএমআর মিরর ইমেজ সহ জমা দিতে হবে। এইটাই আমাদের মূল দাবি। এগুলো তুমি শুনলে বিবি, যে শিক্ষক শিক্ষিকাদের, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি, তাদের ওএমআরের প্রতিলিপি সহ রিভিউ পিটিশনের। মেদিনীপুরে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। শিক্ষা সঙ্গে